সিকিউ নাম্বার 16, এই যে এক্সাম্পল 16, 15, 14, 13, তুমি এক্সারসাইজ 3 থেকে এক্সাম্পল 13, 14, 15, 16 করবা এক্সারসাইজ থেকে। থার্টি 31 এক্সারসাইজ থেকে সিকিউ নাম্বার 20, 30, 31 এগুলা করবা। তারপরে ম্যাথস করবা 27, 24, 24 মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 27ও করতে পারো, 28 এগুলো করতে পারো। দেখো এগুলো কোনো প্রবলেম আছে কিনা। এবা এই ম্যাথগুলো পারবা কিনা একটু দেখো। আমার কথা বুঝতে পেরেছো? শ্যামা, শ্যামা, Yes, sir. তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি কি স্যার। বললাম? এই ম্যাথসগুলো পারবা? স্যার ইনশাআল্লাহ। এগুলোতে কোনো কিছু বুঝিয়ে দিতে হলে বলো, বুঝিয়ে দিচ্ছি। জি স্যার।
বলো তুমি কোনগুলো পারবা না, কোনগুলো বুঝাই দিতে হবে। স্যার একটু 1 মিনিট। স্যার হুম, স্যার আমি কি এক্সারসাইজের ওয়ার্ড প্রবলেমসগুলো কি সলভ করতে পারবো? কোনটা কোনটা বলো। স্যার এক্সারসাইজের ওয়ার্ড প্রবলেমসগুলো। তোমাদের স্কুল থেকে কোনো সাজেশন দিয়েছে? জি না স্যার। আচ্ছা, শুনো, তুমি কোন কোন চ্যাপ্টার গুলো ভালো পারো একটু আমাকে বলবা? এই চ্যাপ্টার গুলোর মধ্যে তোমার চ্যাপ্টার হচ্ছে যে পরীক্ষাতে এগুলো আছে তাই না? কি কি আছে? 3, 4, তারপরে এটা না সিলেবাস তোমার? জি স্যার। আচ্ছা, এখান থেকে এই সিলেবাসের মধ্যে 11টা আমি তোমাকে করাইছিলাম তোমাদেরকে, তুমি কি 11টা পারবা? জি স্যার 11 পারবো। 11 পারা যাবে, আচ্ছা। এরপরে 8 থেকে, তাহলে 11 থেকে একটা সিকিউ কনফার্ম। 3 থেকে তোমার গাইড আছে না, তোমার কাছে টেস্ট পেপার আছে না? স্যার জি ক্লাসিকের আছে স্যার। হ্যাঁ, টেস্ট পেপার থেকে তোমাকে বোর্ড কোয়েশ্চেন গুলো একটু দেখতে হবে ভালোভাবে, যেগুলো বোর্ড পরীক্ষাতে আসছে, খুব কঠিন আসবে না তোমাদের। হ্যাঁ, কেমন আমি তোমাকে বলি, 3 এর কোয়েশ্চেন গুলো কেমন হতে পারে। স্যার বলো। একটু অ্যালজেব্রাতে প্রবলেম ছিল। অ্যালজেব্রাতে, আচ্ছা আমি একটা একটা আসছি। জি স্যার। তোমাকে কিছু 3 থেকে সিকিউ পাঠাইছি, ওগুলো তুমি প্র্যাকটিস করতে পারো, এটা হচ্ছে এক্সারসাইজ 3 এর। এরপর 4 থেকে 4 বলো কি প্রবলেম। বলো শ্যামা, 4 কি প্রবলেম? স্যার ফ্যাক্টরস এক্সারসাইজ 4.2 আর 4.3। ফ্যাক্টরস আছে 2 মার্কস এর জন্য, এটা নিয়ে ইয়ে হওয়ার কিছু নাই, ঠিক আছে? জি বলো কি ধরনের প্রবলেম। স্যার কয়েকটা ম্যাথ আছে আমি বুঝছি না এখানে।
বলো কোনগুলো, বাট এখান থেকে আসবে না পরীক্ষাতে, মেইনলি আসবে। আচ্ছা হ্যাঁ বলো, 4.4 এর জন্য লাগবে। স্যার 1 মিনিট। স্যার আমি আসলে এলসিএম আর এইচসিএফ যে অ্যালজেব্রিক ওইটা আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা ডিসকাস করছি। দেখো জি স্যার। এখানে এই ম্যাথটা খেয়াল করো, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসতে পারে। এই ম্যাথটা, এটা অনেক ইম্পর্টেন্ট, এলসিএম বের করতে বলছে তোমাকে। এই ম্যাথটা দেখো, এটা যদি বুঝতে পারো মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোয়েশ্চেনটা কি ছিল, এ কিউ -1 এটা হচ্ছে কোয়েশ্চেন। a³ - 1, a³ + 1 আর a⁴ + a² + 1। ফার্স্ট এক্সপ্রেশন a³ - 1, a³ - 1 মানে কি, a-1 a² + a+1। ফর্মুলা মনে আছে? ফর্মুলাটা এটা কি বুঝতে পারছো? শ্যামা বুঝতে পারছো এটা? শ্যামা, ইয়েস স্যার। এটাকে দেখো কিভাবে লিখবা। দেখো এটাকে একটা ফর্মুলা করা ট্রাই করব, ফর্মুলা করার ট্রাই করব। তো ফর্মুলা করার জন্য আমি কি করলাম দেখো, এখানে এই যে a² + 2 * a² লিখছি, কারণ ফর্মুলাতে আমার একটা 2 লাগে। ওকে, তো এখানে হচ্ছে আমি এটাকে 2 লিখছি দেখে 2a² লিখছি দেখে একটা a² মাইনাস করে দিব। এরপরে এই এতটুকু পর্যন্ত আমি এটাকে কি লিখবো, a² + 1² মাইনাস কি, -a²। তাহলে a² + 1 প্লাসে a² + 1। এবার এটার মধ্যে এটা a² - b² এর ফর্মুলা, a + b a + b a - b। এরপর একটু অ্যারেঞ্জ করে লিখবা, এভাবে করে লিখবা। ওকে, তাহলে এবার দেখো এলসিএম কি হবে, তাইলে তোমার থেকে এলসিএম জানতে চেয়েছে। তাহলে এলসিএম কি স্যামাস, এলসিএম হচ্ছে কমন ইনটু আনকমন। এলসিএম মানে কি,
কমন ইনটু শ্যামা এলসিএম মানে Yes, কি? sir. কমন ইনটু Uncommon. কমন কি দেখো তো এখানে a মাইনাস ওয়ান, এখানে কমন হচ্ছে a স্কয়ার, এই দুইটা কমন, তাহলে একটা লিখলাম। এটা কমন, আরো একটা লিখলাম। আর আনকমন কি কি? a প্লাস ওয়ান আর a মাইনাস। তাহলে এটার ফর্মুলা কি? এটা আর এটা মিলে a কিউব প্লাস ওয়ান, এটা আর এটা মিলে a কিউব মাইনাস ওয়ান। এরপর দেখো, সরি তুমি দেখতে পাচ্ছ না মনে হয়। তারপরে দেখো এইটা, এটা আর এটা হচ্ছে a ধর, এটা b ধর, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1। না বুঝলে বলতে পারো। স্যার বুঝতে পারিনি। কোথায়? স্যার থার্ড এক্সপ্রেশনের জায়গাতে। এখানে? জি। থার্ড এক্সপ্রেশনে আমাকে যেটা করতে হবে, আমি একটা ফর্মুলা করার ট্রাই করব। a টু দি পাওয়ার 4, আমি একটা ফর্মুলা করার এখানে ট্রাই করব। a স্কোয়ার প্লাস 2 ইন্টু, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে তো 2a স্কোয়ার লিখছি আমি, বাট এখানে ছিল a স্কোয়ার অনলি, তাহলে কি করে দিতে হবে? মাইনাস করে দিব। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি, a মাইনাস বি। ওকে, এরপর আমি অ্যারেঞ্জ করে লিখবো। হয়েছে? ডান? স্যার 1 মিনিট। ওকে। শ্যামা হয়েছে? জি বুঝা গেছে এবার? এবার বুঝা গেছে শ্যামা? জি স্যার। ওকে, এরপর এরপর বলো যে আর কোনটা করাতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি, এই ম্যাথসটা। এরপরে বলো তুমি কোনটা পারবা না আর। ধরো 27 নাম্বারটা, ধরো এইচসিএফ, তোমাকে এই আগে 20 নাম্বারটা তোমাকে দেখাই। 20 নাম্বারটা খেয়াল করো, লেখো কোয়েশ্চেন।
তাহলে এ কিউব এটা কমন নিয়ে ফেলতে পারি আমি এখানে, এটা আছে তো। ইয়েস আব্বু ও তো হ্যাঁ শ্যামা। ইয়েস স্যার। হ্যাঁ দেখো এই কমন নিলে কি হবে, এবার মিডল টার্ম করতে হবে তোমাকে। ওকে, বুঝে গেছে স্যার সেকেন্ড লাইনটা বুঝিনি। এটা। স্যার এ স্কোয়ার মাইনাস, স্যার এটা নিচে। এটা এটাকে ইয়েস মিডল টার্ম করা বলা হয়। দেখো মিডল টার্ম কেমনে করে, 10 না। জি স্যার। মিডল টার্ম ফ্যাক্টর বলতে বোঝায় যে এই মাঝখানটাকে তোমাকে কনভার্ট করতে হবে, মাঝখানটাকে তুমি ভেঙে ফেলবা। তুমি কিভাবে ভাঙবা মাঝখানটাকে, দেখো এখানে 10 আছে না, 10 মানে কি 5 2 ইজ আ 10 না। ইয়েস স্যার। তাহলে তুমি এটাকে কিভাবে লিখতে পারছো, 5a প্লাস -5a প্লাস 2a। 2a। এবার তুমি কমন নাও, এ কমন নাও, স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার 10 এর সঙ্গে যদি কনভার্ট হয় তাহলে তো 5a 2a 10 এর জায়গায় থাকবে না? এই দেখো -5 ইন্টু +2 কত হয়ে যায়, মাইনাস। -5 ইন্টু +2 মাল্টিপ্লাই করলে -10 পাচ্ছি না আমি। জি স্যার। স্যার তাহলে 3। তাহলে দেখো -5 + 2a মানে কত, 3a না। জি জি স্যার। হ্যাঁ মানে এটাকে এমন ভাবে কনভার্ট করতে হবে -3a কে, যাতে কি হয় এগুলোর কোএফিসিয়েন্ট গুলা মানে -5 -2 এগুলোকে মাল্টিপ্লাই করলে কত হয়ে যায়, 10 চলে আসে। বুঝছো, জি স্যার। x² + a + b ইন্টু x + ab। এখানে কি হবে a + b হবে, আর এখানে কি হবে ইন্টু, মানে এই ফরম্যাটে আমি অ্যারেঞ্জ করব। জি স্যার। তারপর সেকেন্ড এক্সপ্রেশন, সেকেন্ডটাও সেম। এ কমন নাও, এইট আছে না শ্যামা এখানে, শ্যামা জি স্যার। এটা 8 না। তাহলে আমরা কি জানি 4 2 ইজ কত, 4 2 স্যার 8। 8। তাহলে আমি এই 6 থেকে কিভাবে লিখতে পারতেছি, 4a প্লাস 2a। ওকে, জি স্যার। তাহলে কি হচ্ছে দেখো, a ইন্টু a প্লাস 4, তাহলে a প্লাস 4 ইন্টু a প্লাস 2। ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এবার থার্ড এক্সপ্রেশন, তাহলে এই দুটো লিখে ফেলো আগে। এই দুটো লেখা কমপ্লিট করো।
স্যার লেখা কমপ্লিট। এবার থার্ড এক্সপ্রেশনটা লেখো। a to the power 4 minus 5a cube এখান থেকে তুমি a কিউব কমন, সরি এটা 14 a স্কয়ার না, তাহলে a স্কয়ার কমন নাও। সাইমা 14 কে কিভাবে কনভার্ট করতে পারি আমরা? মানে 14 কে আমরা কি স্যার 14 2 স্যার 2 7, প্লাস হ্যাঁ হ্যাঁ, স্যার 2 প্লাস 7 এখানে কি লিখবো তাইলে? 7 ইনটু 2 14, তাহলে এখানে কি লিখবো আমরা? স্যার 7a প্লাস প্লাস 2a। সো দা এলসিএম, তাহলে সাইমা এলসিএম কি হবে নাকি এইচসিএফ, সরি, সো এইচসিএফ, তাহলে এইচসিএফ কি হবে? দেখো কমন গুলা, এইচসিএফ মানে কি অনলি, এইচসিএফ মিন্স কি অনলি কমন গুলা, তাই না? জি স্যার। তাহলে দেখো এখানে কমন কি, a প্লাস টু, a প্লাস টু, a প্লাস টু, a প্লাস টু কমন, আর এখানে a স্কোয়ার, এখানে a, এখানে a আছে, তাহলে লোয়েস্ট পাওয়ারটা মানে কি হবে, অনলি a হবে, তাহলে আনসার কি হবে, a ইনটু a প্লাস টু। ক্লিয়ার? জি স্যার। শেষ করো। শেষ? জি স্যার। ওকে, এরপরে 26 নাম্বারটা দেখো। 26 একটা এলসিএম থেকে তোমাকে দেখাই। তাহলে এলসিএম কি হবে, এক্স প্লাস টু দুইটা আছে তাই না? এক্স প্লাস টু কয়টা আছে? স্যার 2টা।
তাহলে এক্স প্লাস টু হোল স্কোয়ার। হ্যাঁ, এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু। আচ্ছা, আর এভাবে লিখি, একটা কমন, একটা কমন, একটা আনকমন, মানে একটা এক্সট্রা আছে, তাহলে এটা লিখলাম। এরপরে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু আছে একটা কমন, আর আর কি আছে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। তাহলে কি দাঁড়াচ্ছে আনসার, এক্স প্লাস টু হোল স্কোয়ার। আর এটাকে আমি পুরোটাকে কি লিখতে পারতেছি, এটা পুরোটা মানে কত, এক্স কিউব মাইনাস, ক্লিয়ার? স্যার লাস্ট পার্টটুক বুঝিনি। কোনটা, এটা? না স্যার, আপনি লাস্টের পার্টটুক যেটা এটা বললেন, এলসিএম, এক্স কিউব মাইনাস এইট যেটা আসে স্যার, এটা এটা এই যে বুঝি। এতটুক, এটাকে আমরা কি লিখতে পারছি দেখো, এটা মানেই তো এক্স কিউব মাইনাস এইট। ইয়েস স্যার। তাহলে এটা ডিরেক্ট লিখে দিবা, আর ভেঙে কেন আসে দেখানোর দরকার নেই। ওকে স্যার। তারপর সাইমা, তারপর আর কি প্রবলেম?
Sir, number 29. কি Sir, number 29. 29 নাম্বার? এটার ভ্যালু কত? 3, x কাটা, তাহলে আনসার ইজ 5। লিখছো? তাহলে আনসার কত? 2√5। শেষ? Sir, B নাম্বারটা বুঝিনি। এটা দেখো, জি স্যার। তোমাকে এটা ইজ ইকুয়াল টু মানে কি? এটা মানে হচ্ছে যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব, মানে কি x টু দি পাওয়ার 6 বাই এটা প্লাস 1 বাই এক্স কিউব, এমন ব্যাপারটা। তাহলে এক্স কিউব প্লাস এটা, বুঝে গেছে? স্যামা জি বুঝতে স্যার। পারছো? আচ্ছা, এবার ফ্রম এ থেকে এটা ইজ ইকুয়াল টু কত? 5। তাহলে এটা ইজ ইকুয়াল টু √5। এখন এটা সমান আমরা কি জানি? a স্যার, প্লাস, স্যার, হ্যাঁ, স্যার √5 কিভাবে আসলো এখানে? স্কোয়ার, বাম পাশে স্কোয়ার ও থাকলে রাইট সাইডে কি হয়? রুট আসে না? জি স্যার, বুঝছি। তাহলে পারা যাবে এটা? হুম, ওকে শ্যামা। জি স্যার। তারপরে এতটুকু তো ক্লিয়ার না? শেষ এটা এতটুকু। এখন দেখো সি নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস 1/x² হোল কিউব, এটার মানে কি? এক্স প্লাস 1/x, এক্স মাইনাস 1/x, এটা হোল কিউব। ওকে, তাহলে এই এক্স প্লাস 1/x এর ভ্যালু আমি হচ্ছে যে, এটার ভ্যালু আমি জানি শ্যামা। জি স্যার। এটা এক্স প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে √5। হ্যাঁ, বাট আমি তো জি এটা জানি না, তাই না? ধরো আমি এটাকে, এগুলাকে ইন্ডিভিজুয়ালি পাওয়ারটাকে এভাবে রাখলাম, লিখলাম, লিখে এতটুকু রেখে দিলাম। এখন দেখো, নাও এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার মানে কি? এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x, এটার ভ্যালু কত জানি আমি? 5। এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মানে 5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত? তাহলে এক্স মাইনাস 1/x এর ভ্যালু কত?
√1 is equal to 1. ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, শেষ করো এতটুকু। লিখছো? শ্যামা লিখছো? জি স্যার। এখন কি লিখবা তুমি? এরপর তুমি কি করবা? নাও দিয়ে x প্লাস 1/x হোল কিউব আর x মাইনাস 1/x হোল কিউবের ভ্যালু বের করো। 5√5 ইন্টু 1, আনসার কত? 5√5। সো x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জিওমেট্রি পার্টে আমি তোমাকে করাই দিয়েছিলাম খাতায়, ওই যে থিওরেম গুলো করাইছি ওগুলো দেখে যেও। আর পারলে এটা আনসার করার দরকার নেই জিওমেট্রি, তুমি মেইনলি চেষ্টা করবা যে 3, 4 আর 11 আনসার করে চলে আসতে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আর আমি তোমাকে রেকর্ডিংস একটু পরে পাঠিয়ে দিচ্ছি। আর প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংস দেখেও তুমি চ্যাপ্টার 6 এর ব্যাপারে কিছু হিন্টস পাবা, অন্যান্য চ্যাপ্টার যেগুলো তোমার পরীক্ষায় আছে সেগুলোর ব্যাপারে হিন্টস পাবা। কেমন? জি স্যার। অনেকগুলো ক্লাসের আমি তোমাকে যে প্লেলিস্টটা দিছি তুমি দেখছো? জি স্যার এখানে দেখেছি। অনেক ক্লাস আছে, তোমার যেটাতে প্রবলেম হবে, যে চ্যাপ্টারে প্রবলেম হবে সেই চ্যাপ্টারে তুমি শিখিও, এখান থেকে দেখে নিও। হ্যাঁ, জি স্যার দেখেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। হ্যাঁ, পরীক্ষা কেমন হয়েছে জানাবা। কেমন?